কে রে সুরা পাড়ার মধ্যে তোর নাম এলে কি শুনিচ্ছি? আব্বা পাড়ার মধ্যে শুনে যাচ্ছ, কি শুনে যাচ্ছ আব্বা? কে রে তুই বলে দুনের বিখাউ চেনা বেড়ার সাথে ঘুরিস রে? আব্বা তোমার এই ভোলা ভালা ছোলের নামে কেরা কি মিশে কি কান পরা দেয়? কুত্থে গেলে আবল তাবল কথা শুনে আসো তুমি? সত্যি করে কত তুই বললে বিখাউ ছোল বেলের সাথে খেলবে যাস না? আব্বা তোমার ছোল ভালো দেখে ওরাই আমার সাথে খেলবে আসে, আমি কৃষক আগের সাথে খেলবে যাবো। আর একদিন যদি খালি অগরের সাথে দেখি তোর চামড়া জায়গার চামড়া থম না, খালি হাড্ডি গুলো দেখা যাবি। আব্বা তো জানেই না ওই দলের লিডার আমি নিজেই। শালা সোল ওই দলের লিডার ওই, সেটা আবার জোরে জোরে করছে, দাঁড়া দিচ্ছি তোকে যায়। আব্বা এখনই তো তুমি ভালো মানুষের মধ্যে থেকে চলে গেলে, আর সেই কেমন আবার ভট্টস করে চর মারলে। এই বয়সে তুই বড্ড লিডার হয়ে গেছিস তাই না, তাও আবার বিগ হাউস দলের লিডার। আব্বা ওদের সাথে তো আমি খেলি নে, তুমি খেলবে যাওয়ার মানা করছো দেখে যাইও নি, কেন আবার তোমার কোনো ওদের দলের লিডার হয়ে গেছি আমি? কে রে তুই কি আমাকে বলত পাইছু নাকি? আমার কানটা কি দেখছু? আমার কান হাতির কান। ওই ঘরে যাওয়ার পর তুই কি করলু? বললে সব কথাই শুনছি আমি। কাম সারছে রে, ইনকে ভাবছেন কারো না হয়, আস্তে আস্তে কোনো কথা কওয়া যায় না, ওই ঘরতে আবার শুনেও ফেলাচ্ছে সেটা। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, বাড়ির বাইরে যদি যাস একবার ঠ্যাং ভাঙ্গে ফেলে থমো। আব্বা অন্তত আজকে রাতটা যাবার দাও, আব্বা আজকে রাতটা যাবার দাও। তোর দিনতি বাড়ির বাইরে যাওয়া নাই, আবার রাত্রে যাবার চাচ্ছু কৃষক রে? আব্বা তুমি জানো না আজকে 31st নাইট, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া লাগবে না? 31st নাইট কৃষক, 30 লাস্ট নাইটেও তোর বাড়ির বাইরে যাওয়া নাই, চুপচাপ বই খুলে পড়ে বস। আজকের মধ্যে দিনেও আমার বাড়ির বাইরে যাওয়া দিল না, আমার এই জীবন থোয়ার চেয়ে আঁকাই ভালো। কিসের ভ্যান 31st নাইট হসে? আমাদের সময় তো এলে আসলো না, আমাদের সময় আসলো বছরের প্রথম দিন আর বছরের শেষ দিন। বছরের শেষ দিন পান্তা ভাত ভিজে থুচ্ছিলাম, বছরের শুরুতে সেই পান্তা ভাত আইটে কলা দিয়ে মেরে দিচ্ছিলাম। কি মজা রে বাবা, সেই দিন কুটি গেল। যায় দিন নাকি ভালো আসে দিন নাকি খারাপ, এই কথা মোটেও সত্যি লয়। হেই যায় দিন নাকি ভালো আসে দিন নাকি খারাপ, এই কথা মোটেও সত্যি লয়। 2020 সাল গেল চলে, 2021 সাল আসলো চলে, ভালো কিছু আসবি আমার জীবনে। হ্যালো হ্যাপি নিউ ইয়ার, হ্যালো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার, আমাদের হোটেলের তো 50% ডিসকাউন্ট চলিচ্ছে হ্যাপি নিউ ইয়ারের জন্য। কি খাবেন কন? সোরায়ে বললে 50% ডিসকাউন্ট করে দেখিচ্ছি, তুই আগে গরুর সিনের গোস্ত দিয়ে 1 প্লেট ভাত নিয়ে আয় তো যা। আমি কত সুন্দর ব্যবহার করলো এই লোকের সাথে, আর ই আমার সাথে ইংকে দুর্ব্যবহার করলো। দাঁড়া তোকে এমন গোস্ত খিলেমু বাপ জন্মে ভুলে পাবো না। হে ইন আমার পচা গোস্ত খিলেছে রে, এখন আমার সারা বছর পচা গোস্ত খাইতে খাইতেই যাবি। ছোড়া ওয়েটার এইদিকে আয় তো, এইদিকে আয়। কে রে ছোড়া তুই আমার বছরের শুরুতেই পচা গোস্ত খিলেলু, এখন তো আমার সারা বছর পচা গোস্ত খাইতে খাইতেই দিন যাবি। স্যার আমাদের গোস্ত একবারে ফ্রেশ, আমার তো মনে হচ্ছে আপনার মুখত ঘাও আছে, সেই জন্য আমাদের গোস্ত আপনার পচা পচা মনে হচ্ছে। দাঁড়া তোর ম্যানেজারও কাকে বিছেদ দিয়ে আসি, তারপরে তোকে দেখিচ্ছি। পচা গোস্ত কি এমনি খিলেছি? আমার গোস্তর থেকে তো আপনার মুখই বেশি পচা, না হলে কি আর আপনার মুখ দিয়ে ইনকে কথাবার্তা বের হয়? স্যার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো 50% ডিসকাউন্ট দিছি, তা আমাদের হোটেলের গোস্ত দিয়ে ভাত কেঙ্কা লাগলো স্যার? খুবই ঘাটিয়া লাগছে, তা শুনলাম আপনাদের এই হোটেলটা বলে খুবই পুরাতন, তাই লয়? স্যার এই বাড়ি তো মুঘল রাজার আসলো, ব্রিটিশ আমলে এটা হোটেল বানানো হয়, সেই ব্রিটিশ কাল থেকে এটি হোটেলে ব্যবসা চলেছে। এই হোটেলের তো সেই সুনাম আছে স্যার। মুঘল আমল ব্রিটিশ আমল সবই তো বুঝলাম, কিন্তু আমাকে যে গোস্তটা খাবার দেন সেটা কোন আমলের? স্যার কি করছেন, মানে আপনার কথা তো বুঝলাম না। মুঘল আমল ব্রিটিশ আমলের কথা কয়ে সুনাম করে তো খালি মানুষ পচা গোস্ত খিলেন, আপনাদের নামে তো আমি কেস কর্ম। স্যার আপনার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেই জন্য আমরা সরি স্যার, বছরের প্রথম দিন কিছু করেন না স্যার, তাহলে সারা বছরটাই খারাপ যাবে। আচ্ছা কিছু কর্ম না, তাহলে এক কাজ করেন 500 টাকা দেন, বাড়ি চলে যাই। যাস শালা, বছরের প্রথম দিন ডস দিয়ে গেল, এখন তো সারা বছর খালি ডস হতে চলবি। বছরের শুরুতে পচা গোস্ত খাইছি তাতে কি হচ্ছে, মাংনা মাংনা 500 টাকা কামাই হলো, সারা বছর মনে হয় ইনকা মাংনা মাংনা কামাই হবি। কেলটু কেলটু শোন তো, এটি আয়।
আব্বা সত্যি করে করছি আব্বা, আমি কুন্ডি যাইনি আব্বা, তোমার কথা মতো বইলে পড়ে বলছিলাম আব্বা। শোন, হ্যাপি নিউ ইয়ার পালন করবে চাচ্ছু কর, ধর টাকা 50টা দিচ্ছি। কিন্তু বন্ধুদের সাথে সারা রাত উৎখণ্ড করে গান বাজনা বেজে মানুষের ঘুম নষ্ট করবো, এলে কিন্তু গান করিস না। আপনারা যারা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতে চাচ্ছেন করেন, সমস্যা নাই, সেভাবেই উদযাপন করেন যাতে অন্যদের কোনো সমস্যা না হয়। আপনারা কেরা কেরা আমার মতো হ্যাপি নিউ ইয়ারের দিন পিকনিক খাচ্ছেন বা খাচ্ছেন, আমার বাপের মতো পচা গোস্ত লাগে কিন্তু আবার, তারা শুকরিয়া কমেন্ট করে জানায়েন।